সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে গরুর মাংস রান্না করবো। আর এটা কিন্তু কোরবানির মাংস। এটাই আজকে আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো। এটা রাখছিলাম আমি হালিম খাওয়ার জন্য। আর হালিম খাওয়া হয় না, সময় পাই নাই দেখে। যাই হোক, এই মাংসটাই আজকে রান্না করব। যদি আমার মাংস রান্না দেখতে চান সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মাংস রান্না কেমন। যাই হোক, আমি কিভাবে রান্না করি এখানে আমি দেখেন মাংসটা নিয়ে নিছি। এখানে আমি হালকা মশলা দিয়ে এই মাংসটা রান্না করব। এখানে আমি জিরা বাটা দিতে আসি, ধনিয়া বাটা দিতে আসি, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, একদম হালকা মশলা দিয়ে রান্না করব। আর এই হাড্ডিগুলো একেবারে হালিমে দিয়ে দেবো। আর যেহেতু মাংসটা আমি একদম হালকা মশলা দিয়ে রান্না কিন্তু অনেক মজা। আমি হাতে মাখাই রান্না করি সব সময় মাংস। নাকি হলুদও দিয়ে দিছি পরিমাণ মতন, আপনারা আপনাদের পরিমাণ মতন ২-৩ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। আমরা একটু ঝালটা বেশি খাই। আর মাংস তো জানেনই ঝাল। এনে এলাচি দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ সব, দারচিনি সব দিয়ে দিলাম। এখন তেল দিয়ে মাখাবো। আর আমি একদম সিম্পলভাবে গরুর মাংসটা রান্না করি। আর আমি সবসময় মাংস রান্না করি হাতে বাইটে মশলা। জিরা ধনিয়াটা আমি হাতে বাইটে নেই, তাহলে মাংসের টেস্টটা আরও বেশি বাড়তি হয়। সবসময় আমরা জানি। আর এখানে দেখেন মাংসটা এখন আমি মাখাই নিতে আসি সুন্দর করে। তারপরে আমি চুলায় বসাই দেবো। এভাবে আপনারা কে কে পছন্দ করেন হাতে মাংস রান্না। আর এটা কিন্তু কোরবানির মাংস বলেন, আমরা রাইখে দিছি। আমি সময় পাই নাই দেখে হালিম রান্নার, এই জন্য যাই হোক এখন রান্না করলাম। যাই হোক, হাড্ডিগুলো দিয়ে দেবো। আর এই দেখেন কষাই হইতে আছে। আর এখানে অনেক বেশি মাংস না, কিন্তু হাড্ডি এই ৫টা ৬টা, এই জন্য বেশি দেখা যায়, অল্প ওই মাংস। যাই হোক, এই দেখেন কষাই কষাই সুন্দর মতো নিতে আছে। আর মাংস বলেন এরকম কষাইতে দেখতে কত সুন্দর লাগে, যেরকম লোভনীয়, খাইতে তো আরও বেশি মজা। আর আমার মাংস রান্নাটা কিন্তু আমার ঘরের মানুষ অনেক পছন্দ করে। আমার ভাই বোনরা, ফ্যামিলির সবাই। আমার হাতের এই গরুর মাংসটা আমার বাবাও পছন্দ করে অনেক। আর সবাই যদি এভাবে খাইতে চান আমার ফলো করে একটু অবশ্যই। আর আমি বলি মাংস সবসময় লো হিটে রান্না করবেন, তাহলে মাংসের টেস্ট বাড়াই যায়। আর সবসময় আমার মাংসতে দেখেন তেল নেই, আমি তেল খাই না, তেল সব ফালাই দেই। মাংস তৈলবান খাওয়া স্বাস্থ্য, গরুর মাংস খাওয়াটাই তো আমাদের জন্য অনেকই। যাই হোক, এভাবে কষায় কষায় সুন্দর মতো নিতে আসি। আর মাংসটা দেখেন কত সুন্দর হইতে আছে। এভাবে আমি সবসময় মাংস রান্না করি, গরুর মাংস রান্না করি। এখন জলের পানি দিয়ে দিছি, এই পানিটা দিয়েও কষাই নেব। আপনারা ওইভাবে ৩টা কষানি দেবে, মাংস সিদ্ধ হইয়া যাবে একদম সুন্দর মতন। আর কেউ রাখবে না। আর যেহেতু কোরবানির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এই দেখেন আমি হাড্ডিগুলো একদম পাতলে হয় না। আর এই হাড্ডিগুলো কমে গেলে কতটুক হয় সেটাই দেখবেন। আমি এইভাবেই মাংসটা রান্না করি। আর অল্প মশলা দিয়ে কে কে পছন্দ করেন। আর আমরা এই ভুনা মাংসটাই বেশি পছন্দ করি, আলু দিয়ে আবার আর এক রকম পছন্দ করি। যাই হোক, আমি রোজার মধ্যে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে একটা হাজার শুকরিয়া। এবার আজকে শুক্রবার। আর এই দেখেন হাড্ডিগুলো সব দিয়ে দিলাম। এখন ওই যে মাংসটা আমি রান্না করতে হয়ে গেছে, একটু কষাই কষাইয়ে সুন্দর মতন পাতিলে রেখে দেবো। আর কষানো মাংস তো এখন আর একটু পানি দিয়ে সুন্দর মতন কষাই নেব। আর এভাবে তো কষাইয়া মনে করেন রান্না করলে দ্বিগুণ স্বাদ বাড়ায় দেয়। মাংস যে কোনো জিনিস সুন্দর মতন কষাই নেবেই স্বাদ দ্বিগুণ বাড়ায়। আর আপনি যদি বসাইয়েই একদম প্রেশার কুকারে সিজ দেন, তো ওই মাংসটা খাইতে কিন্তু অত মজা না। হাতে কষানোটাই বেশি ভালো। আমি প্রেশার কুকারে মাংস খুব কম। যাই হোক, এভাবে আমি রান্না করি। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি দেখেন এই ছোট একটা পাতিলের মধ্যে ঢেলে ফেলাইছি অল্প মাংস দেখে। রান্নাটা কেমন হয়েছে? আর আপনাকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।